আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা সব এইখান জানি যে সময় আমরা কোনো বিল্ডিং বানাই, আমরা কিতা করি, বিল্ডিংয়ের বেসমেন্ট যেটা আছে সেটা আমরা খুব মজবুত করে বানাই। অনেক টাকা পয়সা আমরা এই মাটির তলে ডালিয়া করে কিতা মানে পয়সা ডালি না বলতে বেসমেন্টের মাঝে বেসমেন্টে মজবুত করি বেসমেন্ট বানাই। কারণ হইল কি বিল্ডিংটার সময় আমি বড় চা করবো যাতে তুফান আইলে বাতাস এলে বিল্ডিংটা ভাঙ্গিয়া পড়তো না, অনেক দিন লাস্টিং করতো। এর লাগে আমরা অনেক টাকা খরচ করিয়া আমরা বেসমেন্টটা যেটা মাটির নিচে থাকে এটার মাঝে আমরা লাগাই, কারণ শক্ত হইতো মজবুত হইতো। সেম জিনিস আপনার আমার যে সময় ছোটো ছোটো বাচ্চা জন্ম নেওয়ার বাদে আমরা তারা করতাম কি এই ছোটো থাকতে কিয়া তারা ইসলাম শিক্ষা দিতাম, নবীর আদর্শ শিক্ষা দিতাম, কোরআনটারে শিক্ষা দিতাম। খালি কোরআন ফরাইলে হইতো নাই, কোরআনরে বুঝিয়া ফরানি আমরা ফরাইতাম। তার কারণ হইল গিয়া যদি এই ছোটো বাচ্চারে আপনি কোরআন সঠিকভাবে শিক্ষা দিতে পারেন, তার গুড়িটারে মজবুত করতে পারেন, তাহলে বড় হইলে কোনো কিছু তারা রং ফটো নিত নাই। যদিও অ্যাক্সিডেন্টলি রং ফটো যায় গিয়েও ইনশাল্লাহ হে আরবার কাম ব্যাক করবো, আরবার বেক আইব, কারণ তার মজবুত তার সময় ছোটো আছে এই সময় তারে মজবুত করি তারে গড়িয়া তুলছে ইসলামের মাঝে। আমরা অনেকে দেখা যাইব সুদ খাইবা, ঘুষ খাইবা, মর্গেজ থেকে ব্যাংক থেকে লোন আনবা, মর্গেজ আনবা, আনিয়া গড় কিনবা, ব্যবসা করবা। খেনে না আমি যদি মরি যাই আমার বাচ্চা লাগিয়া দুইটা গড় থাকতো, আমার বাচ্চারা একটা কিছু হইতো, আমার বাচ্চা কিন্তু মানুষের কাছে হাত ফাটাইতো নি, বাই বই নাই নকল বাচ্চা খার গেছে হাত ফাটাইতো না। এটার চিন্তা আপনি করুকা না, এটা রাখি দুকা আল্লাহর গেছে, আল্লাহ জানোই তার ফিউচারও কিতা হইব না হইব। হ্যাঁ আপনি চেষ্টা করুকা হালালভাবে যতক্ষণ করতে পারেন অতক্ষণ করুকা। আপনি আপনার রাস্তা লাইফ সময় খাস খাম হারামভাবে যদি করেন আর করিয়া যদি বাচ্চাইন্তর ভবিষ্যৎ করবার লাগিয়া জাগা সম্পত্তি গড় বাড়ি দালাল এইরকম বানাইবার লাগিয়া আপনি ফেরেশান থাকেন আর বাচ্চারে আপনি সময় দিন না, ইসলাম শিক্ষা দিন না, এই বাচ্চা আপনি মারা গেলে যেন কোন গ্যারান্টি আছে আপনার ধন সম্পত্তিরে বালা খামো লাগাইব কিংবা বালা ফটো লাগাইব, কোনো গ্যারান্টি নাই। হয়তো আপনার কষ্ট করার ধন সম্পদ দিয়া হয়তো বাদ ফটো লাগাই দিতে পারে। এর বাদে আপনি অত কষ্ট করিয়া সময় সব ব্যয় করিয়া গুনার দায়ী হইয়া আপনি তারা লাগি সম্পদ তৈলা তারা বালা আরামে থাকতে করিয়া মরার বাদে আপনি তো কইবর আজাব পাইবা তারা যেন এটা বাদ হতো খরচ করবো এটার লাগে আপনি আজাব পাইবা। আর তারা যদি আপনি ইসলাম শিক্ষা দিয়ে দিতে পারেন, কোরআন শিক্ষা দিয়ে দিতে পারেন, নবীর আদর্শ শিক্ষা দিয়ে দিতে পারেন, তাহলে এই বাচ্চা যদি আপনি মারা যাওয়ার বাদে কোনো বালা কাম করে যেতক্ষণ বালা কাম করবো আপনি মরার বাদে এটা আপনি কন্টিনিউ আপনি ফাইতে থাকবা। মানুষেও হইব একজন বালা মানুষ আসলা তান ফুয়া ফুরিরে বালা জিনিস শিক্ষা দিয়া গেছেন, ইসলাম শিক্ষা দিয়া গেছেন। মনে রাখুন যেন ধন সম্পদ একবারে ক্ষণস্থায়ী, এগুলো বেশি দিন থাকতো নাই, সেও রয়েছেও না, সেও থাকতো নাই, আর সেও লগে করি খবর লইয়া গেছই না, সবও দুনিয়া তুইয়া গেছেন কি। তাহলে আউকা আমরা দুনিয়ার ফিসে ফেরেশান না হইয়া আউকা আমরা আল্লাহর ফিসে ফেরেশান হই, আখেরাতর ফিসে ফেরেশান হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শর ফিসে আমরা ফেরেশান হই। তাহলে দেখবানে আপনিও বালা থাকবা, আমিও বালা থাকবো, আমার ফ্যামিলিও বালা থাকবো, আর আমার বাচ্চা কাচ্চা যেটা আছে তারাও আমার বালা থাকবো। আর তারা যেত বালা কাম করবো এটাও আমি মরার বাদেও আমি এটার মাঝে কন্টিনিউ ফাইতে থাকবো ইনশাআল্লাহ। তো মনে রাখুন জানো আপনিও কষ্ট করিয়া যাইবা আর করার বাদে তারা আরাম করবো আপনার বাচ্চা কাচ্চায়। বাট আপনি কীরকম কষ্ট কররা যদি হালালভাবে কষ্ট করিয়া তুই দিতে পারেন আলহামদুলিল্লাহ। বাট মনে রাখুন জানো যদি আপনি হারামভাবে করিয়া থিয়া যায় কিন্তু হইব আপনার অবস্থা। দুনিয়ায় তো আপনি কষ্ট করলা, ফেরেশানি করলা, নিজে এনজয় করতে পারলা না, মরার বাদেও তারা আরাম করবো আপনার হারামর টেকা দিয়া, আর বাদে আপনি হইব কিতা খবরের মাঝে বইয়া পানিশমেন্ট ফাইতে থাকবা। আল্লাহ আপনারা আমার হেফাজত করুকা হালাল রুজি দ্বারা, হালাল বিজনেস দ্বারা আমরা আল্লাহ বরকত দুঃখ আমরা ফ্যামিলির মাঝে আর আমরার বাচ্চা কাচ্চা যারা আসই তারা যাতে আমরা ছুটো থাকতে তারা আমরা ইসলামটা সঠিকভাবে ইসলামর শিক্ষা দিয়া যাইতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুকা।